আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ কথা ভাই গুলজার আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন। কথা হলো, আমাদের মোটামুটি আল্লাহর মতো সবাই বক্তা, 10 মিনিট করে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তবে পরবর্তীতে বাড়ানো গেলে তখন দেখা যাবে। এখন আমাদের দুজন আছেন, এখন আপনাদের সম্মুখে আসছেন হাফেজ হাসানুল্লাহ সাহেব, উনি আপনাদের সম্মুখে কিছু উপস্থাপন করবেন। সময় 10 মিনিট। ইমানের রুকুন সম্পর্কে আলোচনা, ইসলামের রুকুন সম্পর্কে আলোচনা হবে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. মাইকের আওয়াজ ঠিক আছে তো নাকি? না হাতে ধরতে হবে? আওয়াজ ঠিক আছে? وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وتحج البيت وصوم رمضان. উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, ওলামা একরাম এবং আমার সামনে বসে থাকা শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহর জন্য, যার প্রশংসা করে শেষ করা যায়নি, যাবে না ও যাচ্ছে না। তাই সকলেই সংক্ষিপ্তে ছোট্ট বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর আনকাউন্টেবল বা অগণিত শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলি আমিন। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বিষয় আমাকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইমানের রুকুনসমূহ। ইসলামের রুকুনসমূহটাও যদি উল্লেখ করেছেন, তো দুটোকে কম্বিনেশন করে দিচ্ছি, খুব স্বল্প সময় তো নেই। ইমাম বুখারী, আমরা জানি যে কোরআনের পরে, আল্লাহ তাআলার কিতাব কোরআনের পরে সবচেয়ে অথেন্টিক যে কিতাব, সবচেয়ে সহি যে কিতাব, সেটা হচ্ছে বুখারী শরীফ। এবং বুখারীর ইমাম বুখারী সাহেব, তিনি প্রথমে ওহী নিয়ে অধ্যায় বেঁধেছেন, তারপরে পরে ইমানের অধ্যায়টা বেঁধেছেন। আর এই ইমানের অধ্যায়ের প্রথম হাদিসে নিয়ে এসেছেন বুনিয়াল ইসলাম আলা 5: শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া তাহাজ্জুল বাইত ওয়া সাওম রমাজান। তাহলে ইসলামের যে ভিত, ইসলামের যে রুকুন, সেটা হচ্ছে 5টা। এটা আমরা জানি, সকলেই জানি। তো তার প্রথমেই তিনি যে কথাটা উল্লেখ করলেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ কালমা। এই কালমার মাধ্যমে এখানে স্পষ্ট মেসেজ হচ্ছে, এখানে ইমানের বার্তা দেয়। কালমা অর্থাৎ ইমান। ইমান হচ্ছে, ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আর এর 3টে পর্যায় রয়েছে। এই ইমানের 3টে শর্ত রয়েছে। এক হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি দেওয়া এবং কর্মে বাস্তবায়ন করা। এর সমষ্টিকে বলা হয় ইমান। আসুন, আমার বিষয় যেহেতু ইমানের আরকান সমূহ, আমরা জানি, অনেকে ভুল করে দিই যে ইমানের আরকান কটা, তো অনেকে 5 বলে দিই, কিন্তু এটা ইসলামের আরকান হচ্ছে 5টা, আর ইমানের আরকান হচ্ছে 6টা। কি কি? এটা পাবেন মুসলিম শরীফের প্রথম হাদিসে জিবরাইল, একদম লম্বা হাদিস বর্ণনা করা হয়েছে। তো প্রথমে তেনাকে বলা হয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম এসে আখবিরনি আনিল ইসলাম, তো ইসলাম সম্পর্কে আমাকে বলুন। তো তখন তিনি বলেছিলেন
শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামিস সালাত, ইতাইজ যাকাত, তাহাজ্জুল বাইত, সাওম রমাজান, এই 5টি কথা বর্ণনা করলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা তাসাদ্দাকতা, আপনি সত্য বলেছেন। এতে সাহাবীরা অবাক হয়েছিল যে কি ব্যাপার, উনি প্রশ্ন করলেন, উনি বলছেন সত্য, ঠিকই বলেছেন আপনি, বিষয়টি কি? প্রথমে বুঝতে পারেননি, লাস্টে বুঝতে পারলেন। তো দ্বিতীয় যে প্রশ্নটা করেছিল সেটা হচ্ছে আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে খবর দিন, ঈমান সম্পর্কে বলুন। তো তখন তিনি বলেছিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। তিনি এখানে 6টি কথা উল্লেখ করলেন যে ঈমান সম্পর্কে, ঈমানের রুকনসমূহর বিস্তারিত ডিটেলস এখানে তিনি বলে দিলেন এবং বললেন ঈমানের 6টি রুকনের মধ্যে প্রথম হচ্ছে যে আল্লাহর প্রতি বিশ্বাস, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতি, ফেরেশতা সমূহের প্রতি বিশ্বাস আনা, ওয়া কুতুবি, 3 নম্বর হচ্ছে কিতাব সমূহের প্রতি বিশ্বাস আনয়ন করা। কিতাব সমূহ বলতে গেলে কোন কিতাব? কিতাব তো আমাদের মাঝে মেলা রয়েছে। কিতাব বলতে গেলে আল্লাহর ঐশিক গ্রন্থ, যেমন কোরআন, তাওরাত, জবুর, ইনজিল, এই যে ইত্যাদি আরও যে সহিফাগুলো রয়েছে। তো প্রধান আসমানি গ্রন্থ হচ্ছে 4টি। তো এই সমস্ত যে কিতাবগুলো রয়েছে তার প্রতি বিশ্বাস নিয়ে আসা। 4র্থ নম্বরে বললেন ওয়া রুসুলি, রসুলগণদের প্রতি ঈমান নিয়ে আসা। পৃথিবীতে প্রায় কম বেশি 1,24,000 পয়গম্বর প্রেরণ করা হয়েছে আমরা জানি। তো এই সমস্ত রসুলগণদের প্রতি বিশ্বাস নিয়ে আসার নামই হচ্ছে ঈমানের 4র্থ রুকনের মধ্যে পড়ছে। যেমন আপনার ইহুদিরা মুসা ছাড়া আদার্স নবীকে কিন্তু মানে না। যেমন খ্রিস্টানরা, নাসারারা, ওরা কিন্তু একমাত্র ঈসাকেই মানে, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে না। তো এইভাবে মুসলিমরাও যদি বলে আমরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সুতরাং আমরা মুহাম্মদকেই মানবো, আদার্স নবীকে মানবো না, তাহলে কিন্তু আপনার ঈমান যে ঈমানের যে রুকন সেটাকে আপনি অস্বীকৃত দিলেন, সেটাকে আপনি স্বীকার করলেন না। সুতরাং ঈমান আপনার এতে ভঙ্গের একটা কারণ। তো এখানে যত নবী রাসূল এসেছেন সকলকেই আপনাকে স্বীকার করে নিতে হবে, বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে ঈমানের 4র্থ নম্বর রুকন। 5ম নম্বর রুকন হচ্ছে ঈমানের ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি ঈমান। কিয়ামত দিবসের প্রতি আপনাকে ঈমান নিয়ে আসতে হবে যে আমাদের ডেথ আফটার লাইফ, অর্থাৎ মৃত্যুর পর পুনরুত্থিত হতে হবে। কিয়ামত দিবসে আবার যে হিসাব নিকাশের পরে জান্নাত এবং জাহান্নাম এর মধ্যে যে কোনো একটা স্থানে আমাদেরকে যেতে হবে, এর প্রতি একদম 100% দৃঢ় বিশ্বাস রাখাকেই বলা হয় ওয়াল ইয়াউমিল আখির। তাহলে কিয়ামত দিবসের প্রতি ঈমান নিয়ে আসা। 6 নম্বর হচ্ছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান নিয়ে আসা। তাহলে তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান নিয়ে আসার ব্যাপারে এখানে 2টো কথা বলে নিই। যারা একটু চালাক লোক, যারা একটু বেশি বুদ্ধিজীবী, তাদের মনে শয়তান বেশি ওয়াসওয়াসা ঢেলে দেয়, তাদের মনে বেশি প্রশ্ন করে আল্লাহ সম্পর্কে, বিশ্বাসটাকে ভটকে দেওয়ার জন্য, ঈমানটাকে দুর্বল করার জন্য। তো এখানে অনেকের প্রশ্ন শুধু সাধারণ নয়, বরং অনেক আলেম ওলামাদের মনের মধ্যেও এই প্রশ্ন অনেক সময় এসে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শিখিয়ে দিয়েছেন আস্তাগফিরুল্লাহ পড়ে বাম দিকে 3 বার থুথু করে ফেলবে, তারপরে ওই প্রশ্নটা যাতে মাথায় না আসে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে ভাগ্যে সমস্ত কিছু যদি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েই থাকেন, তাহলে আমরা ভালো কাজ করি আর খারাপ কাজ করি, তাহলে সে আমাদের ভাগ্যের উপরেই তো নির্ধারণ করে জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা সেটাই নির্ধারণ করবেন, ফয়সালা তো তাই হবে। তাহলে আমাদের ভালো কাজ করে লাভটা কি? যারা নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিচ্ছে, যারা করছে, যারা করছে না, তো যারা করছে তারা তো সকলে জান্নাতে যাবে না, এর তো কোনো গ্যারান্টি নেই। জান্নাতের সার্টিফিকেট শুধুমাত্র 10 জন সাহাবীকে দেওয়া হয়েছিল, তো আমাদের তো কোনো সার্টিফিকেট নেই। তাহলে কিয়ামত দিবসে আমাদের যে তাকদীরে যে লিখে দিয়েছেন, তো এই লিপিবদ্ধের ওপরেই যদি সব কিছু হয়ে থাকে, তাহলে আমরা নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, হজ করি আর না করি, আমাদের ভাগ্যে যদি জাহান্নাম লেখা থাকে জাহান্নামে তো যেতে হবে। তাহলে আমাদের করে লাভটা কি? এই প্রশ্ন আসাটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক তো, আসতে পারে। শয়তান আপনার মনের মধ্যে আশঙ্কা দিতে পারে। এর ছোট্ট একটা উদাহরণ, মানে বাস্তব উদাহরণ দিয়ে আপনাদের প্রশ্নটা এখানে এন্ড করে দিই, আমি বক্তব্য আগাবো, খুব সংক্ষিপ্ত সময় তো। একটা বাস্তব একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরেন অ্যাজ এ আপনি একজন টিচার,
আপনি ক্লাসে অনেক ছাত্র রয়েছে, তো কোন ছাত্রটা ভালো কোন ছাত্রটি কমা একটা আদর্শ শিক্ষক এই হিসাবটা কিন্তু রেখে দেবে যে এই ছেলেটা পড়াশোনায় একদম কমা, কোনোদিন পড়াশোনা ঠিকভাবে করে না, এ পড়াশোনায়ও না, একদম শেষ বেঞ্চে বসে থাকা ছেলে, সুতরাং এর দ্বারাই পড়াশোনা হবে না, এ ফেল করবে। আরেকটা স্টুডেন্ট ভালো, পক্ষান্তরে সামনের বেঞ্চে সে বসে থাকে, সে সবসময় পড়াতে একদম অ্যাডভান্স, তো সেই ছেলেটা যেহেতু ভালো, সেহেতু সে টিচার একটা ফাইসাল্লা শুনে দিয়েছে পরীক্ষার আগে যে এই ছেলেটা ফার্স্ট হবে, এই সামনে বেঞ্চ যে বসে থাকা এই দুটো ছেলের মধ্যে কম্পিটিশন বেশি হয়, এই দুজনের মধ্যে কেউ ফার্স্ট সেকেন্ড হবে, আর ওই ছেলেটা ফেল করবে। দেখা গেল পরীক্ষার রেজাল্টের পরে তাই ঘটলো। তো তখন কি স্টুডেন্টরা কেউ এই অভিযোগ করে আঙুল তুলতে পারবে যে আমাদের টিচার এটা বললো বলে এটা হলো, আমাদের টিচার বলেছে বলে আমি ফেল করলাম, টিচার বলেছে বলে আমি ফার্স্ট হয়েছে না হতাম না? এটা কি এই যুক্তি চলবে? চলবে না। এবার টিচার আগে থেকেই জানে যে এই ছেলেটা ভালো, সুতরাং এটা বলতে তো সমস্যা নেই, এ ভালো, এ ফার্স্ট হবে, স্বাভাবিক কথা। ও ছেলেটা পড়াশোনা করে না, ও ফেল করবে, এটা স্বাভাবিক কথা। তো আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়েব, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে কি করবে, কি খাবে, কি করবে, সে আল্লাহর রাস্তায় চলবে না শয়তানের রাস্তায় চলবে, জাহান্নামের রাস্তায় চলবে না জাহান্নামের রাস্তায় চলবে, এই সমস্ত কিছু খবর আল্লাহর কাছে অগ্রিম জানা রয়েছে। সুতরাং আল্লাহ যদি অগ্রিম জানা হয়ে থাকে তাহলে সেটা লিখতে কি কোনো সমস্যা রয়েছে? সেটা তো লিখতে সমস্যা নেই, এই তো আল্লাহ তাআলা জানেন। তো অগ্রিম যেহেতু জানেন সেই জন্য আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, এটাই হচ্ছে তাকদীর, এটাই হচ্ছে তাকদীর। ওয়াল খায়রি কদরি খায়রিহি ওয়া শাররিহি, এটাই হচ্ছে তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান নিয়ে আসা। তাহলে এই 6টা রুকন আরেকবার আমি রিপিট করে নিচ্ছি। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। দেখুন, আল্লাহর প্রতি বিশ্বাস কিন্তু ইহুদি নাসারাও ওই বিশ্বাসটা রাখে, কিন্তু তাদের এই যে ভাই তৌহিদের আলোচনা করলেন, তৌহিদের আলোচনা এখানে আরো মানে বিশাল বড় একটা বিষয়, কয়েক ঘন্টা আলোচনা রাখা যায়। তো তৌহিদের রুবুবিয়্যাতটা কিন্তু প্রত্যেকে মেনে নিয়েছে, এমনকি তৎকালীন মক্কার কাফেররাও তৌহিদের রুবুবিয়্যাতটা মানত, কিন্তু তৌহিদের উলুহিয়াত মানত না। এই তৌহিদের উলুহিয়াত এবং রুবুবিয়্যাতের যদি বর্ণনা দিয়ে যাই তাহলে কয়েক ঘন্টা সময় লেগে, ওদিকে যাচ্ছি না আমি। তো নাসারারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা বিশ্বাস কিভাবে করে? ওয়াকালা ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কি বলে যে আল্লাহ হচ্ছে 3টে, আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, আর আল্লাহর পুত্র হচ্ছে ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহি যালিক। তাহলে তাদের বিশ্বাস আকীদা কি? যে আল্লাহ হচ্ছে 3 জন, আল্লাহর স্ত্রী রয়েছে, আল্লাহর পুত্রও রয়েছে, ঈসাকে তারা আল্লাহর পুত্র মানে। তাহলে এই বিশ্বাস নিয়ে যদি বলে যে আল্লাহর প্রতি বিশ্বাস, তাহলে এই বিশ্বাস কি ঈমানের জন্য যথেষ্ট? ঈমানে কোনো কাজে আসবে? একদম ঈমান শেষ, ঈমান শেষ, ঈমান ভঙ্গের জন্য এটাই যথেষ্ট। যদি আমার পরবর্তী বক্তার ঈমান ভঙ্গের কারণ উনি বলতেন, তো সময় আর হলো না, হয়তো সময় পাবেন না। আচ্ছা, আজান দিয়ে বলবেন তো উনি? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আজানের পরে আপনারা একটু বসে ওনার তোর শুনবেন। তো যাই হোক, আজানের সময় হয়ে গেছে, আমি আর বলছি না। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে তাকদীরের যে মানে ঈমানের যে রুকন সমূহ, এর আরো প্রত্যেকটা ডিটেলস এক একটা নিয়ে আলোচনা করা যায়, তো আর আলোচনা আমি রাখতে পারছি না। তো আমরা ঈমানের রুকন যে 6টা, এই 6টা বিষয় যেন প্রত্যেকের মাথায় গেঁথে নিই এবং সূক্ষ্মভাবে সঠিকভাবে আমরা যেন এটাকে মেনে আমল করার চেষ্টা করি, বাস্তবায়ন করা, এবং রুকনটা কি জিনিস এগুলো ডিটেলস আমরা জানার চেষ্টা করি। কারণ প্রত্যেকটা মানুষকে সেই তৌফিক দান করে বলে আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।